বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে কিছু কথা বলতে চাই। মানে আসলে আমার কথা নয়, রাদারফোর্ড কি বলেছেন তার পরমাণু মডেলে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন, যাকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেল। তিনি বলেন যে প্রত্যেকটি পরমাণুতে একটি নির্দিষ্ট জায়গা থাকে, যার নাম নিউক্লিয়াস, অর্থাৎ এটাকে তিনি বলেন নিউক্লিয়াস। নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন আর বাহিরে ইলেকট্রন অবস্থান করে। এইগুলো ইলেকট্রন, মানে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করে। তিনি বলেন যে পরমাণুতে নির্দিষ্ট একটি জায়গা থেকে, এই জায়গাটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে নিউট্রন, প্রোটন এবং বাহিরে ইলেকট্রন অবস্থান করে। সমগ্র ইলেকট্রন মানে আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, সুতরাং পরমাণুর সমগ্র ভরই নিউট্রন এবং প্রোটনের ভর হিসেবে বিবেচনা করা হয়। তিনি আরো বলেন যে নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাহিরে পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে। তিনি আরো বলেন যে পরমাণুতে নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে, বাহিরে ততটা ইলেকট্রন থাকে। সুতরাং প্রোটন এবং ইলেকট্রনের চার্জ সমান এবং একে অপরের বিপরীত। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই কেন্দ্রমুখী আকর্ষণ বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রমুখী আকর্ষণ বল পরস্পরের সমান ও বিপরীতমুখী। এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু বর্ণনা। এটা আসলে গুরুত্বপূর্ণ একটি মডেল, এটা প্রায় পরীক্ষায় লিখতে হয়। এটা তোমাদের জন্য জানা সত্যি জরুরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত কথা, এটা আমার বানানো কোনো কথা নাই। এটা আসলে বিজ্ঞানী রাদারফোর্ড যা বলেছেন সেটাই আমি বললাম। তো এই পর্যন্তই, ভালো থেকো। এই রোহান, বন্ধ করে দি না।